স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশন। কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া এই 3টি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। আপনাদেরকে যদি প্রশ্ন করি জান্নাতে যেতে চান কারা কারা, সবাই হাত তুলবেন যে হুজুর জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে তো একা যাওয়া যাবে না। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, নিজে নামাজ পড়েন, নিজের পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য আদেশ করেন। এজন্য নিজে যেই কাজটা করবেন পরিবারের সদস্যদেরকেও সেই ভালো কাজটা করার আদেশ দিবেন। নিজে যেই কাজটা পছন্দ করবেন না, যেটা ইসলামী শরিয়ার বাহিরে থাকে, সেটাও স্ত্রী সন্তানদেরকে করতে দেয়া যাবে না। এজন্য আমার মা বোনেরা, ভুলেও যদি স্বামীর অনুমতি ছাড়া এই 3টি কাজ করে তাহলে সে জাহান্নামের দিকে নিজেকে অগ্রসর করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে সাহাবীদেরকে নারীদেরকে বললেন, ও নারীরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান সদকা করো। তখন নারীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দান সদকা করার কথা বললেন কেন, পুরুষদেরকে বলতেছেন না, কারণ কি? তখন আল্লাহর হাবিব বললেন যে আকসার আহলিন নার, কেননা আমি জাহান্নামে অধিকাংশ দেখেছি জাহান্নামে নারীরা অধিকাংশ জাহান্নামী। এই জন্য নারীরা জাহান্নামে যাবে। আবার নারীদের জান্নাতে যাওয়ার পথ একেবারে সহজ। 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে তার জান্নাতে যাওয়ার 8টা জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। হাদিসে তিরমিজি সহিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে যে এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে তার জান্নাতে যাওয়া একেবারে সহজ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফারজাহা। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কোনো মা বোন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তার জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যায়। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারে। আতাআত বালাহা, স্বামীর যদি অনুগত্য করতে পারে। এখন আমাদের মা বোনদের ভেতরে স্বামীর অনুগত্য নাই, কেরা কার ওপর ডমিনেটিং করবে এ নিয়ে গুদাগুদি, অর্থাৎ স্বামীর যে কর্তৃত্ব যে তার ওপর আছে সেটা সে মানতে যায় না, অর্থাৎ স্বামী যে তার অভিভাবক সেটা সে মানতে যায় না। এই জন্যই ঘরগুলোতে অশান্তি তৈরি হয়। 4 নাম্বার হচ্ছে কোনো মা যদি হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের লজ্জাস্থানের স্বামীর অনুপস্থিতিতে যদি নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে পারে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই জন্য আমার মা বোনরা সবাই জান্নাতে যেতে চায়। এই জন্য আজকেই পৌঁছায় দেবেন আমার মা বোনদের কাছে, এই খবরটা পৌঁছায় দিবেন। পারলে এই খবরগুলো সব মা বোনদের কাছে আপনারা পৌঁছায় দিবেন। কারণ আমরা কেউ চাই না আমাদের মা বোন, আমাদের স্ত্রীগুলো জাহান্নামে যাক, জাহান্নামের লাকড়ি হোক, আমরা এটা কেউ চাই না। এই জন্য 1 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে কখনো স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী বের হতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারণ প্রত্যেকটা স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব দেওয়া হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। আর যদি সে পার্লারিং করে বের হয়, মেকআপ করে বের হয়, নিজেকে সাজুগুজু করে বের হলো, নিজেকে একেবারে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে বের হলো, যতটা পুরুষ তার দিকে তাকিয়েছে, লোলভ দৃষ্টিতে তাকিয়েছে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। এজন্য আপনার অনুমতি ছাড়া আপনার স্ত্রী বের হয়েছে, বের হয়ে আপনার স্ত্রী ফাহেসা কাজ, অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, আপনি তার ডমিনেটিং করেন নাই, আপনি তার দেখাশোনা করেন নাই, আপনি তার ওপর কর্তৃত্ব করেন নাই, আপনাকে আল্লাহর আসামির কাঠগড়ায় কার জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা স্বামীকে যদি স্ত্রী গুনাহ লিপ্ত হয় আর স্বামী যদি তার এই গুনাহের কাজটা দেখেও সে যদি চুপ থাকে, সে যদি তাকে নিষেধ না করে, ওই পুরুষকেও আল্লাহর আসামির কাঠগড়ায় কাল জবাবদিহি করতে হবে। এই জন্য 1 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া বের হতে পারবে না, চাকরি করতে পারবে না, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া সে কী করতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা, নফল নামাজ আদায় করতে পারবে না। কারণ একজন স্বামী যদি স্ত্রীর সাথে সময় কাটায়, কিংবা একজন স্ত্রী যদি একজন স্বামীর সাথে সময় কাটায়, তাহলে আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যেও সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর যদি একজন স্ত্রী একজন স্বামীর সাথে একটু মুচকি হাসি দিয়ে কথা বলছে, আবার একজন স্বামী একজন স্ত্রীর সাথে মুচকি হাসি দিয়ে কথা বলছে, ওয়াফি তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, তিরমিজির বর্ণনা এসেছে এই যে মুচকি হাসি দিয়ে কথা বললেন ওইটার মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আবার রাত্রিবেলা স্বামী স্ত্রী একসাথে সময় কাটাইছে একই কম্বলের নিচে, ওয়াফি বুদিয়া হাদিকুম সাদাকা, একই কম্বলের নিচে যদি একজন স্বামী স্ত্রী একান্তে সময় কাটায়, ওই সময়গুলোতে আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কোনো স্বামী কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে, নফল নামাজ রাখে, ওইটাও গুনাহের কারণ হয়ে যাবে। এই জন্য সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। স্বামীর খেদমত করেন, ওইটাই আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কারণ হিসেবে আপনার জন্য করে দিবে ইনশাআল্লাহুল আজিজ। 3 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে না। এখন বলতে পারেন যে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি তার পকেট থেকে টাকা নেয়, ওইটাও গুনাহের লক্ষণ, জাহান্নামে যাওয়ার লক্ষণ হতে পারে। কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, এই টাকাটা নিচে এর জন্য অসন্তুষ্ট থাকে, তাহলে কি হয়ে যাবে?
অসন্তুষ্ট থাকার কারণে ওই স্ত্রী জাহান্নামে এইটাই কারণ হয়ে যেতে পারে যে তার স্বামী অসন্তুষ্ট তার প্রতি। এখন বলবেন যে হুজুর ভরণ পোষণ তো দেয় না, ভরণ পোষণ না দিলে ঠিক আছে, ভরণ পোষণ না দিলে পকেট থেকে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু ভরণ পোষণ দেয়, সব কিছু দেয়, তারপর আপনি কি করেন, তার পকেট থেকে টাকা নিয়ে আপনি চাইতেছেন আলাদাভাবে ব্যাংক ব্যালেন্স করার জন্য। এগুলো যদি কোনো স্ত্রী করে থাকে তাহলে এটাই তার জাহান্নামে যাওয়ার লক্ষণ হয়ে যেতে পারে। এই জন্য 1 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া যাবে না, চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া। হ্যাঁ, এক্ষেত্রে আপনি স্বামীর অনুমতি নিয়ে চাকরি করতে পারেন, কারণ মহিলা ডাক্তার লাগে সব জায়গায় মহিলা, কারণ আমাদের মা বোনদেরকে যখন আমরা দেখাবো পুরুষ ডাক্তারের কাছে নিয়ে দেখাবো, এই জন্য মহিলা ডাক্তার লাগবে, মহিলা চাকরি করবে, তবে স্বামীর অনুমতি নিয়ে করবে। 2 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখবে না, নফল নামাজ করবে না, কারণ স্বামীর সাথে যতটুকু নফল রোজার নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর সাথে যতটুকু সময় কাটাবে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা নফল ইবাদতের সময় দিয়ে দিবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কখনো আপনি কি করতে পারবেন না, স্বামীর টাকা পয়সা কোনো কিছু খরচ করতে পারবেন না, তার পকেট থেকে নিতে পারবেন না। যদি ভরণ পোষণ না দেয় তাহলে নিতে পারবেন, ভরণ পোষণ দিলে কখনো নিতে পারবেন না।